গ্রাম বাংলাতে বৈশাখ মাসে সবাই আম দিয়ে নানা রকমের টক বা খাট্টা তৈরি করে থাকেন। গ্রামের দাদি, নানি, ফুপু, খালা সবাই কিন্তু চুলায় রান্না করেন। চুলায় কিন্তু তারা আমগুলোকে পুড়িয়ে এই খাট্টাটা তৈরি করতেন। তাদের কাছে এই টক ঝোল আমের রেসিপিটি কিন্তু ঐতিহ্যবাহী একটি রেসিপি ছিল, অনেক জনপ্রিয় ছিল। এখন আমরা কেউই এটা বেশিরভাগ রান্না করি না, একদমই ভুলে গেছি, আমরা কোনো ঝামেলাই নিতে চাই না। প্রথমে নিয়েছি গার্লিক কুচি, আর নিলাম পুদিনা পাতা, নিয়ে নিচ্ছি লাল মরিচ এবং বোম্বে মরিচ, নিয়ে নিলাম তালের তাজা রসের গুড়, আর নিয়ে নিচ্ছি লেবু, সাথে রয়েছে হলুদ গুঁড়ো, লবণ আর টাটকা টাটকা আম। দেখতে পাচ্ছেন গ্যাসের উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি আমগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমগুলোকে আমি পুড়ে নেব, এতে করে আমটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই এটার নাম হচ্ছে আম খাট্টা। বিকজ গ্রাম বাংলাতে কিন্তু চুলায় তারা এভাবে পুড়িয়ে এই খাট্টাটা তৈরি করে। আজ আমি কিভাবে চুলায় না দিয়ে গ্যাসের উপরে আমটা পুড়িয়ে খুবই সহজে রান্না করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এভাবে করে আমি প্রত্যেকটা আম ছিলিয়ে নেব, ছিলিয়ে ভিতরে যে জেলটুকু আছে সবটুকু বের করে নিচ্ছি। এভাবে চেপে চেপে বের করে নিব। সাথে আরও 3টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটার ছোলাটা ফেলে দিয়ে আমি একটু ফালি করে কেটে নিব। চুলে একটা প্যান বসিয়ে 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আমি আর কোনো পানি অ্যাড করব না, এর ভিতরে কিন্তু এটা রান্না করে নিব। পানিটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, বলক উঠে গেছে। আমের স্লাইসগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণ টাইম ঝাল করে নিব। কিছুটা ঝাল করে নেওয়ার পরে আমের যে জেলিটা তৈরি করেছিলাম সেটাই অ্যাড করে দিলাম লাল মরিচ। এটা একটু ঝাল কম, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এটার স্বাদও আলাদা। আমি অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 স্পুন জিরে গুঁড়ো। আমি এভাবে অনেক টাইম ঝাল করে নিব, ভালো হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি তালের তাজা গুড়। এটা কিন্তু বাজার থেকে কোনো কেমিক্যাল দেওয়া গুড় নয়, এটা কিন্তু নিজেদের হাতে তৈরি। এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, ওখানে এগুলো তৈরি করে। এই গুড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি আস্ত বোম্বে মরিচ, ওটা থেকে একটু ভেঙে দিয়ে দিব, এতে করে ঝোলটা থেকে একটু একটু করে স্মেলটা বেরোতে থাকবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চুলায় প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে 1 স্পুন চামচ সরিষা, 1 স্পুন চামচ আস্ত গোটা জিরে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে গার্লিক অ্যাড করে দিয়েছি। রসুনটা ভেজে নেওয়ার পরে খাট্টাগুলো ঢেলে দিচ্ছি। একদমই রেডি আমার আমের খাট্টা কিংবা টক ঝোল। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা চাইলে এভাবে খুবই সহজে এই ঝোলটা রান্না করতে পারেন। এটা যে কেউ কিন্তু খুব পছন্দ করবে, একবার যে খেয়ে নেবে সে কিন্তু আবারও খেতে চাইবে। এভাবে বৈশাখ মাসে আমরা নানান রকমের টক কিন্তু রান্না করতে পারি, তাতে কিন্তু সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।